বাচ্চাদের কাছে আসবো। বাচ্চাটা যেভাবে অকালে চলে যেতে হলো রাহুলকে, রাহুলের মৃত্যুর পর তো একাধিক আরো বেশি করে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। এ তো যে অভিজ্ঞতার কথা জিতু বলছে তো ভয়ঙ্কর। হ্যাঁ, এটা ঠিকই। আমি বলছিলাম আগের দিনও যে যেটা হচ্ছে একটা যে অভিনেতাদের সঙ্গে যে সম্পর্ক, প্রযোজক, প্রোডাকশন হাউস এবং একটা যে মিউচুয়াল রেসপেক্ট থাকবে, যেখানে আমি যেমন একজন রাইটার ডিরেক্টরকে সম্মান দেব, সেও তো আমাকে সম্মান দেবে। আর সম্মানটা কেন দেবে? আমি যখন তার ভ্যালুটা বুঝবে, সে তো আমার ভ্যালুটা বুঝবে। এই যে জিতু কথাগুলো বলছিল, জিতু আমার ফ্লোরে মানে যে কোনো একটা যখন অভিনয় করবে, আমি তো তাকে নিয়েছি সেই ক্রাফটটা সে জানে বলে, সে এটা শিখে এসেছে। একটা আর্টিস্ট যখন একটা দীর্ঘ পরিশ্রমের পর একটা সুযোগ পায়, শিখে আসার পর যখন সে কাজটা করে, তখন যদি এরকম একটা সিচুয়েশন থেকে ফেস করতে হয়, যেটা প্রথম হয়, তার কনফিডেন্স চলে যায়। মানে আমি এক লাইনে বলছি, অনেক দিন আগে, অনেক বছর আগে হায়দ্রাবাদে শুটিং করছিলাম, তখন একটা হিন্দি ছবির শুটিং হচ্ছিল, লজ্জা বলে। সেই ছবিতে আমি দেখেছিলাম যে মনীষা কৈরালা, রেখা অনেকে ছিলেন। একজন নতুন আর্টিস্ট ছিলেন, সম্ভবত সোনু সুদ বা কেউ, একদম নতুন তিনি তখন। তো দেখেছিলাম তার মেকআপ ভ্যান এবং মনীষা কৈরালা মেকআপ ভ্যান সেম, একই। তাই প্রোডাকশন কন্ট্রোলারকে জিজ্ঞেস করেছিলাম যে ইনি তো নতুন আর্টিস্ট, আর ইনি তত বড় স্টার, দুটো এক কেন? তোর উত্তরে উনি বলেছিলেন, উনি যখন এই ফ্লোরে গিয়ে অভিনয় করবেন অত বড় আর্টিস্টের সামনে, ওর কনফিডেন্স ল্যাক করবে যদি প্রথম থেকে আমি ওকে খুব লো ট্রিট করি। তো ফ্লোরে ওর বেস্ট পারফরমেন্সটা আনতে গেলে আমাকে ওকে এমন করে ট্রিটমেন্ট দিতে হবে যাতে ওর কনফিডেন্সটা হাই থাকে। তো এই যে জিতু কথাটা বলছে, এই পরিবেশের মধ্যে কোনো অ্যাক্টার, তার কোনো কনফিডেন্স থাকবে, সে কী টেলিভার করবে? আর এইখান থেকে যেটা জিতু বলছে যে সত্যি সেদিন যদি ভাবনা চিন্তা করা হতো, হয়তো এই ঘটনা অ্যাভয়েড করতে পারতাম আমরা। যেখান থেকে আজকের কথাও বারবার বলছি, যদি জানতে না পারি কী হয়েছে, তাহলে আগামী দিনে আবার ঘটনা ঘটবে। তো অভিনেতার সঙ্গে, টেকনিশিয়ানদের সঙ্গে, প্রোডাকশন হাউসের মধ্যে যে একটা যে সুন্দর সম্পর্ক ছিল, আমরা তো আজকে প্রথম অভিনয় করছি না, বহু বছর হয়ে গেল। একদম যখন দূরদর্শন প্রাইভেট চ্যানেল ছিল না, সেই সময় থেকে অভিনয় করছি। রূপঞ্জনের তার একটু পরে, তনিমাদি জানে যে সম্পর্কটা ছিল, যে সম্পর্কটা বন্ধুর সম্পর্ক, সেখানে অশান্তি ছিল, ঝগড়া ছিল, মনোমালিন্য ছিল, সব ছিল। কিন্তু তারপরেও একটা যে ক্রিয়েটিভ একটা কাজ হচ্ছে, তার একটা আত্মিক বন্ধন ছিল, সেটা ভয়ঙ্করভাবে মিসিং, মানে সাংঘাতিক মিস করি সেটা। আমি তো ভীষণ করি, জানি না কে কী বলবে। একদম দেখুন, রাহুল বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি শুটিং করতে গিয়েছিলেন, শুটিংয়ে গিয়ে যে বিপত্তি ঘটে গেছে, যেভাবে তিনি চলে গেলেন, তারপর একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।